আমরা অনেকে আশ্চর্য হই যে গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেন। মুসলমানও অবাক হন, একজন হিন্দু হয়ে কীভাবে কোরআনের অনুবাদ করলেন। কিন্তু আসলেই কি গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেছেন? আর যদি তিনি অনুবাদ করেও থাকেন, তাহলে এই যোগ্যতা, এই দক্ষতা তিনি কোত্থেকে পেলেন? কারণ কোরআনের অনুবাদ করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আরবি ভাষায় পারদর্শিতা। তাহলে তিনি আরবি ভাষায় পারদর্শিতা কোথা থেকে অর্জন করলেন? তো যদি আমরা ইতিহাস দেখি তাহলে আমরা পাবো যে তিনি মুসলমান আলেমদের কাছ থেকেই তিনি আরবি ভাষা শিক্ষা করেছেন এবং পারদর্শিতা অর্জন করেছেন। এটা কতটুকু সত্য সে ব্যাপারে অনেক সংশয় রয়ে যায়। কারণ কোনো আলেম জেনে বুঝে কোনো হিন্দুকে কোরআন অনুবাদ করানোর জন্য আরবি ভাষা শিক্ষা দিয়েছেন, এই ধরনের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে আছে কি না আমাদের জানা নেই। যদি তিনি শিক্ষা অর্জন করেও থাকেন, তাহলে ইতিহাস থেকে যেটা পাওয়া যায়, তিনি আরবি ভাষায় পারদর্শিতা অর্জনের জন্য, আরবি ব্যাকরণ শিক্ষার জন্য, আরবি ভাষা শেখার জন্য সর্বপ্রথম যার শরণাপন্ন হন, তিনি ভারতের নাখলোতে মাওলানা এহসান আলী এর কাছে তিনি শরণাপন্ন হন এবং তার কাছে আরবি ভাষা এবং ব্যাকরণ শিক্ষা করেন। এর কিছুদিন পরে তিনি ঢাকার মাওলানা আলিমউদ্দিনের কাছে আরবি ভাষা, তাফসির, আরবি অনুবাদ শিখেন। তো তর্কের খাতিরে ধরে নেই, যদি তিনি কোরআনের অনুবাদ করেও থাকেন, তাহলে বোঝা যাচ্ছে তিনি মুসলমান আলেমের সহযোগিতায় তাদের ছাত্র হয়ে তাদের শিক্ষার মাধ্যমেই তিনি এই কাজটি সম্পন্ন করেছেন। আজকে আমরা এই বিষয়ে বিতর্কে যাব না, কারণ এটা অনেক লম্বা বিষয়। তিনি কি আসলে অনুবাদ করেছেন কি করেন নাই, তিনি কোত্থেকে এই কোরআনের অনুবাদের ক্ষেত্রে শব্দের বঙ্গানুবাদ করলেন, এ বিষয়ে আমরা আজকে যাব না। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে গিরিশচন্দ্র সেন যে কোরআনের অনুবাদ করেছেন, যে এই কোরআন মুসলমানের জন্য পড়া, এটার থেকে শিক্ষা নেওয়া, এর উপরে বিশ্বাস করা ঠিক হবে কি না। তো তিনি যেই কোরআনের অনুবাদ করেছেন, তার অনুবাদের কপি থেকে আমরা শুধুমাত্র আজকে একটা শব্দ নিয়ে আলোচনা করব। তার অনুবাদের ভিতরে তিনি আল্লাহ শব্দের অনুবাদ করেছেন ঈশ্বর হিসাবে। তো আমরা যদি দেখি, এই ঈশ্বর শব্দটি ইসলাম ধর্মে ব্যবহৃত হয় না। অন্যান্য ধর্মে, যেমন খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে এই শব্দটি ব্যবহৃত হয়। আল্লাহ শব্দ এবং ঈশ্বর শব্দের ভিতরে ধর্মীয় দিক থেকে অনেক বড় ব্যবধান। কারণ হিন্দুরা ঈশ্বর শব্দ ব্যবহার করে, এর সাথে অনেক সহ অংশীদার বা অনেক মূর্তি পূজা, তারা যায় মূর্তি পূজা করে, সেই সমস্ত শেখ তাদের দেবদেবী জড়িত থাকে। আর খ্রিস্টানরা যাকে ঈশ্বর হিসেবে মানে, তারা সেই ঈশ্বরের পুত্র হিসাবে ঈসা আলাইহিস সালামকে সাব্যস্ত করে। তো দোনো ক্ষেত্রেই, দোনো ধর্মেই দেখা যায় ঈশ্বরের সাথে শরীক সাব্যস্ত আছে। আর ইসলামের ভিতরে শরীক সম্পূর্ণ নিষিদ্ধ। যিনি শিরক করলেন তার ইমানই নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে ইসলাম ধর্মে কোরআনের কোনো শব্দে ঈশ্বর শব্দের ব্যবহারের কোনো সুযোগই নেই। কিন্তু তিনি কোরআনের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, এখানেও তিনি আল্লাহ শব্দের অনুবাদ করেছেন ঈশ্বর শব্দ দ্বারা। এবং সূরা ফাতিহার ভিতরেও তিনি আল্লাহ শব্দ যেখানেই এসেছে কোরআনে, সেখানে তার অনুবাদ করছেন মহাঈশ্বর বা ঈশ্বর। তো ঈশ্বর শব্দ, আল্লাহ শব্দের অনুবাদ কোনো অবস্থাতেই বাংলায় ঈশ্বর হয় না, বরং এটা হিন্দুদের বা খ্রিস্টানদের একটা আকীদা বা বিশ্বাস। তো কোনো মুসলমান যদি আল্লাহ শব্দটার অনুবাদ ঈশ্বর হিসাবে নেয়, আর ঈশ্বরের যে অনেক শাখা প্রশাখা রয়ে গেছে, ঈশ্বর মানেই হলো তার সাথে কোনো অংশীদার আছে, তার সাথে কোনো শরীক আছে, তিনি কাউকে সন্তান জন্ম দেন, অথবা তার কোনো বংশ পরিচয় আছে। কিন্তু আল্লাহ শব্দ এইগুলোর থেকে অত্যন্ত পবিত্র। তো কোরআনের সাথে কোরআনের কোনো শব্দের অনুবাদ, আল্লাহ বিশেষ করে আল্লাহ শব্দের অনুবাদ ঈশ্বর দ্বারা হতেই পারে না। যদি কেউ এই অনুবাদ করে থাকে, যেই কোরআনের বাংলা অনুবাদ ঈশ্বর শব্দের দ্বারা করা হয়েছে, অন্যান্য অনুবাদগুলো এইভাবে হিন্দু আকীদায় বিশ্বাসী মতামত অনুযায়ী করা হয়েছে, কোনো অবস্থাতেই একজন মুসলমানের জন্য সেই কোরআন এর অনুবাদ পড়া, তার উপরে আমল করা, তার অনুসরণ করা, তার বিশ্বাস করা গ্রহণযোগ্য হতে পারে না। তাছাড়াও একটা উদাহরণ হলো,
গিরিশচন্দ্র সেন যে কোরআনের অনুবাদ করেছেন, সেখানে তিনি সূরা ফাতিহার ভিতরে ইতিহাস টেনে নিয়েছেন, শানে নজরুল টেনে নিয়ে আসছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়, তিনি তখন মক্কার গলি দিয়ে হাঁটতেছিলেন, মক্কার রাস্তা দিয়ে চলতেছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ডাক দেন, হে মুহাম্মদ। তো তিনি ভয়ে পালান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সহিহ হাদিসের আলোকে ওহী নাজিলের ইতিহাসে যেটা পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়ার পরে কখনোই ভয়ে পালাননি। হেরা গুহাতে সর্বপ্রথম ওহী নাজিল হয়। তো এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়িয়ে গেছিলেন ঠিকই, যখন জিবরাইল আলাইহিস সালাম সিংহাসন সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হন, কিন্তু তিনি ভয়ে পালাননি। তো তিনি এখানে একটি উদ্ভট ইতিহাস, উদ্ভট ঘটনা ব্যক্ত করেছেন, যেটা কোনো মুসলমানের জন্যই বিশ্বাস করা শোভনীয় নয়।